إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر إلى آخر الآية। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করে শ্রেষ্ঠ কিছু দিন, সময়, অর্থনীতি, শ্রেষ্ঠ কিছু ইবাদত দান করেছেন। আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ উম্মাত, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ রাত্রি, সকল শ্রেষ্ঠের শ্রেষ্ঠত্ব দান করেছেন মহান আল্লাহ তাআলা। আমাদেরকে বাছাই করেছেন এই রমজান মাসে, শ্রেষ্ঠ মাসে শ্রেষ্ঠ ইবাদত করার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ ইবাদত গুলির মধ্যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত্রি, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ রাত্রি শবে কদর, লাইলাতুল কদর। একজন মানুষের জীবনের শ্রেষ্ঠতম সময় ইতিকাফ, মসজিদের মধ্যে নিজেকে আটকিয়ে রেখে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার সবচাইতে বেশি চেষ্টা করা। শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ অর্থনৈতিক ইবাদত যাকাত। আপনার টাকা, আপনার সম্পদ, কিন্তু আপনি যদি সেটা না আদায় করেন, ওই সম্পদ অন্য সম্পদকে কুলসিত করবে। ওই সম্পদ আপনাকে শুধু জাহান্নামেই নিয়ে যাবে না, এই দুনিয়াতে আপনার জন্য শাস্তির ব্যবস্থা করবে। ওই সম্পদ আপনার, ওই সম্পদ কিন্তু আপনাকে অপমানিত, লাঞ্ছিত এবং এই পৃথিবীতে আপনার সম্পদ আপনাকে আরো বেশি অভাবগ্রস্ত করে তুলবে। আমরা ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত পরিসরে সরাসরি শুধুমাত্র অনুবাদমূলক সংক্ষিপ্ত খুতবা শুনবো ইনশাআল্লাহ। আমাদের চাহিদার প্রয়োজনে, সময়ের প্রেক্ষিতে ইতিকাফ, লাইলাতুল কদর ও যাকাত বিষয়ে বলতে আমরা বাধ্য হচ্ছি। তাই শুধুমাত্র, যদিও বা ইতিকাফ বিষয়ে লেখাপড়া করে এসেছি, তারপরেও আমরা লাইলাতুল কদর ও যাকাত বিষয়েও জানবো ইনশাআল্লাহ। অনুবাদমূলক খুতবা, তার মানে আমরা শুধুমাত্র কোরআন হাদিসের অনুবাদটুকুন জানার চেষ্টা করব। প্রাসঙ্গিক কিছু কথা বললেও বলতে হবে, যদিও বা আমাদের হাতে সময় নেই। কিছু নতুন কথাও জানতে পারবেন। শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ দিন, সকল শ্রেষ্ঠের শ্রেষ্ঠত্ব হলেও সেই শ্রেষ্ঠ গিরি আবার শুরু হয়ে গিয়েছে আপনার ইবাদতে। শ্রেষ্ঠ গিরি আবার কি? শ্রেষ্ঠ গিরি মানে গিরিবাজ, যেমন কবুতর আছে মারামারি করে, পাখিবাজ মরক যুদ্ধ খেলা খেলে, গিরিবাজ, এগুলো অর্থ বুঝায় যে মাস্তানি দেওয়া। তো আমরা শুধু এই ইবাদত গুলোতে মাস্তানি দেইনি, বরং শ্রেষ্ঠ সময়,
যে সময়গুলোতে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়, পৃথিবীর মধ্যে সবচাইতে সহজ মাধ্যম আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার ইতিকাফ। সেই ইতিকাফকে আমরা ভাড়াটিয়ে ইতিকাফ করিয়ে ছেড়েছি। মসজিদের মধ্যে কেউ থাকে না, টাকা দিয়ে আমরা ভাড়া করি, দিন কামলা ইতিকাফ আমরা নেই মসজিদে, অনেক মসজিদে। কেউ তো আবার 3 দিনের ইতিকাফ করি। আল্লাহকেই যেন আমরা কিছুটা হলেও একটা ওই কানাচুরি খেলা, বোঝেন, এই যে 2 হাতে ধরে না, কোনটাতে হবে কেউ জানে না। আপনি তো ইতিকাফ করবেন হয় না 10টা দিন না থেকে 3 দিন 4 দিন 5 দিন করে ইতিকাফ করছেন। হারাম হবে কিনা সরাসরি ফতোয়া দিচ্ছে না, তবে সেটা একেবারেই কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক হবে না, তা প্রমাণ করে দেখিয়ে দেব। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ রাত্রি, 1000 রাত্রির চাইতেও যে রাত্রি উত্তম, একজন মানুষের সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ রাত্রি, যেই রাত্রি 84,084 বছর ইবাদত করার সমান, যেই রাত্রি একজন মানুষের পৃথিবীর শ্রেষ্ঠ রাত্রি, সেই রাত্রিকে পর্যন্ত আমাদের এই বাংলার আনাচে কানাচে অথবা গলিতে গলিতেই শুধু নয়, বাংলাদেশের প্রায় মসজিদে মসজিদে 27 দিনে কারারুদ্ধ করে, বন্দী করে লাইলাতুল কদরকে 27 রাত্রিতে মসজিদে মসজিদে কারাবাস দেওয়া হয়েছে, মসজিদ বাস দেওয়া হয়েছে। 27 রাত্রিতে কি অপরাধে লাইলাতুল কদরকে বন্দী করা হয়েছে? অঙ্কের মার পাচে কিভাবে লাইলাতুল কদরকে আমাদের এই বাংলার জমিনের মসজিদ গুলোকে 27 রাত্রিতে অন্ধকারে নিক্ষেপ করা হয়েছে, তা ইনশাআল্লাহ আমরা দেখার চেষ্টা করব। পরে সময় পাবো কিনা অথবা এখনই বলে নিচ্ছি অল্প করে কিছু হলেও। আর যাকাত পবিত্রকরণ, টাকা তো আবার কি পবিত্র করা যায়? টাকা অর্থনীতি এমন একটা চালিকা শক্তি পৃথিবীতে, এমন একটা চালিকা শক্তি। অর্থনীতি, অর্থ মানে সম্পদ, অর্থ মানে এমন অর্থ যেই টাকা ছিঁড়ে গেলেও, শুধুমাত্র পুড়ে গেলেও হবে না। আমাদের এই বাংলার জমিনে বঙ্গবাজারের মতো টাকাগুলো পুড়ে গেলে চলবে না, কিন্তু যতই ছিঁড়ে যাক না কেন, 100 টাকা যদি 100টা খণ্ড হয়, তাও আমাদের বাংলাদেশের সরকার, বাংলাদেশ ব্যাংক ওই টাকা কিনে নিতে বাধ্য থাকবে। অর্থ যেমন নষ্ট করা যায় না, অর্থকে যেমন অর্থ দিয়ে পবিত্র করতে হয়। আপনার জমি সরকারকে ট্যাক্স দিতে হয়, আপনার জমি সরকারকে, আপনার সম্পদ সরকারকে ভাট দিতে হয়। ঠিক তেমনি আপনার সম্পদ আল্লাহকে যদি আপনি না দেন, আল্লাহর বান্দা গরিব দুঃখীদের মাঝে যদি না দেন, তাহলে ওই সম্পদ আপনাকে নিঃস্ব করে ছাড়বে, ওই সম্পদ আপনাকে আরো গরিব বানিয়ে ছাড়বে, ওই সম্পদ শুধু আপনাকে জাহান্নামে নিয়ে যে সাপের মতো দংশনই করবে না, বরং ওই সম্পদ এই পৃথিবীতেই আপনাকে ফকিরের অবস্থায় নামিয়ে নিয়ে আসবে। তাই তো আমরা দেখতে পাই, বঙ্গবাজারের কিছু মানুষ বলছিল আমার 5 কোটি টাকা শেষ হয়ে গিয়েছে, আমার 30 কোটি টাকা শেষ হয়ে গিয়েছে। সে যেমন আফসোস করছিল, আমি জানি না ওই 30 কোটি টাকার মালিক
কখনো এই মাসে অথবা এক বছরের মধ্যে কখনো কল্পনা করেছে এই 30 কোটি টাকার মধ্যে এত কোটি টাকা আল্লাহর বান্দাদেরকে দিতেই হবে। যদি না দেন আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, নিঃস্ব করে দিবেন। সম্মানিত ধনী ভাই, সম্মানিত ধনী ভাই, সম্মানিত মুসল্লি কেরাম, সম্মানিত ধী সম্পন্ন দিনের দিন দরদি ভাইয়েরা, আপনারা যাকাত দিবেন। আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ সময় ইতিকাফ করে আল্লাহর নিকটবর্তী হবেন এবং ইতিকাফের মাধ্যমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ রাত্রিকে আপনি ধরবেন, লাইলাতুল কদরকে ধরবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা কি কেউ কোনো ভয় পেয়েছেন? ভয় পাননি? আজকে না শব্দ শোনার কথা, শব্দ শুনেননি? ইসলামটাকে কোথায় নিয়ে গিয়েছে? এই বাংলার জমিনে পৃথিবীর শ্রেষ্ঠ রাত্রিকে মসজিদের মধ্যে কারাবাস দেওয়া হয়েছে। অপরাধ কি? লাইলাতুল কদর। এই যে লাইলাতুল কদর, কদর শব্দটাতে 3টা শব্দ আছে। কয়টা? 3টা। 3 বার ব্যবহার হয়েছে। তাহলে 3 ত্রিকে 9 আর 3 9 27। অক্ষর দিয়ে গুণ করেছে ব্যবহারকে, অক্ষর দিয়ে ব্যবহারকে গুণ করেছে, করে নিয়ে গিয়েছে 27 রাত্রিতে হবে লাইলাতুল কদর। বলেন নাউজুবিল্লাহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসিরে আব্বাসের মধ্যে লিখেছেন, ওই তাফসিরটা কতটুকুন সহিহ, কতটুকুন সঠিক সেটা পরের কথা, কিন্তু এইরকম আমার ধারণা এইরকম ভাবে হিসাব কেউ কোনোদিন করেননি। 27 রাত্রিতে হতে পারে। আমরা এখন হাদিসগুলো শুনলে ইনশাল্লাহ জানতে পারবো অপরাধ কি। আল্লাহ তাআলা 3 বার ব্যবহার করেছেন কেন লাইলাতুল কদর? কদর শব্দ আল্লাহ তাআলা 3 বার ব্যবহার করলেন কেন? তাই কি 27 রাত্রিতে হবে? এত গণনা করে হবে না। তাই আসুন আমরা শুরু করছি। মহান আল্লাহ তাআলা বলেছেন, শোনো, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। অতীব সংক্ষিপ্ত, শুধু অনুবাদমূলক খুতবা শোনার জন্য আপনাদের কানকে সজাগ রেখে দৃষ্টিকে আমার দিকে নিক্ষেপ করত মনোযোগ দেবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সারাদিন না খেয়ে আছেন, প্রচন্ড গরম, কাজ করেছেন ফানির তলে, তাছাড়া ঘুম ধরে যাবে। ঘুমন্ত অবস্থায় ভালো করে বুঝতে পারবেন না, সুতরাং ভালো করে বোঝার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে বললেন, প্রয়োজন হলে এই সাউন্ড একটু কমিয়ে দাও। আচ্ছা, খান না থাক। আনতাহিরা, যে তোমরা পবিত্র করো। আনতাহিরা ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন এবং সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, এবং আল্লাহ তাআলা সবাইকে বলছেন, রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজিল করার মাধ্যমে বিধান দিয়ে দিচ্ছেন, আনতাহিরা, মসজিদ পরিষ্কার করো। আনতাহিরা বাইতিয়া, আমার ঘর, আমার বাড়ি, আল্লাহর ঘর বাইতুল্লাহ, পৃথিবীর সকল মসজিদকে তোমরা পরিষ্কার করো। লিত-তাইফিনা, যারা তাওয়াফকারী, যারা মসজিদে জিয়ারত করবে, যারা মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করো।
ওয়াল আকিফিনা, আর যারা মসজিদে এসে বন্দী করে নিজেকে আল্লাহকে পাবার জন্য, তাদের জন্য তোমরা মসজিদ প্রস্তুত করো। ও রুকআই সুজুদ, আর যারা 5 ওয়াক্ত এসে এসে সালাত আদায় করে তাদের জন্য পরিষ্কার করো, তাদের জন্য মসজিদ প্রস্তুত করো। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা বলেন, খলিলুল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে এত বেশি সম্মান দেওয়া হয়েছে, মহান আল্লাহ তাআলা তাকে জালাল্লাহু খলিলান, আল্লাহ তাআলা তাকে বন্ধু করে গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু রূপে গ্রহণ করেছেন, এত বেশি মর্যাদা দিয়েছেন। ছোট্টবেলা থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। তার কথা এতবার আল্লাহ তাআলা বলেছেন কোরআনে। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকেই সর্বপ্রথম জামা পরিয়ে দেবেন, তাকেই সর্বপ্রথম জামা পরিয়ে দিবেন। এত সম্মানিত করেছেন তাকে। আল্লাহ তাআলা বলছে, এই শোনো, তুমি ইমাম, তুমি মুরব্বী, তুমি সেক্রেটারি, তুমি সভাপতি, তুমি মসজিদ পরিষ্কার করো। তুমি নবী, তুমি এই ঘর বানিয়েছ, তোমাকে দিয়ে এই ঘর বানিয়ে নিয়েছি, তুমি এই ঘরের পরিষ্কারের দায়িত্ব গ্রহণ করো, এই ঘরকে প্রস্তুত রাখো। আর আমাদের সমাজের সবচাইতে অবহেলিত যে ইমাম, তার চাইতে আরেকটু অবহেলিত নিম্ন পর্যায়ের যে মুয়াজ্জিন। কোথায় ইফতারি করলো কি না করলো কেউ দেখে না। বর্তমান সমাজের এমন অবস্থা। আর ঢাকাতে আছি, আল্লাহু আকবার, ঢাকাতে তো কেউ মানুষ খোঁজও নেয় না। আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিন ইফতারি করাই, আপনারাও ইফতারি করাবেন। এই রমজান মাসে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি, পরে আমি বলছি শেষে। তার মধ্যে আপনার সিয়াম কবুল হোক আর না হোক আল্লাহই ভালো জানে। আপনি কামাই করেন বেঈমানি পয়সায়, অন্যায় করেন, অন্যায় খাদ্য খেয়ে, হারাম খাদ্য খেয়ে ইবাদত কবুল হবে না, আবার জান্নাতেও যেতে পারবেন না। তারপরেও আছেন, কিন্তু আপনি যদি অন্যকে যদি আপনি ইফতারি করান, তাহলে শুধুমাত্র ইফতারি করানোর কারণে কবুল সিয়ামের, আপনার সিয়াম কবুল হয়েছে কিনা আপনি জানেন না, কিন্তু আল্লাহ তাআলার রাসূলের মাধ্যমে আমরা নিশ্চিত যে কবুল সিয়ামের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আল্লাহ তাআলার কথা ঘোষণা করছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা স্ত্রীদের সাথে থেকো না, স্ত্রীদের সংস্পর্শে এসো না, স্ত্রীদের সাথে অতীব ঘনিষ্ঠ সময় অতিবাহিত করো না। কখন? ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে অবস্থান করো, ইতিকাফ করো। তাহলে ইতিকাফের বিষয়ে দুটো আয়াত জানলাম। আল্লাহ তাআলা বলেছেন কিছু মানুষ আল্লাহ তাআলাকে পাবার জন্য মসজিদে তারা নিজেদেরকে বন্দী করে রাখবে, ইবাদত করবে আল্লাহ তাআলার নিকটবর্তী হবার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করছেন। বলছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, قال সাআলা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাআলা ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করলেন
নান নবিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হে রাসূলুল্লাহ, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে বলছেন, কুনতু নাযারতু ফিল জাহিলিয়াতি কুনতু নাযারতু, আমি ইয়া রাসূলুল্লাহ ইসলাম আসার পূর্বেই আল্লাহর ঘরে ইতিকাফ করার জন্য আমি নিয়ত করেছিলাম। আনা তাকিফা, আমি এই আল্লাহর ঘরে নিজেকে বন্দী রাখতে চেয়েছিলাম। লাইলাতান, একটি রাত্রি একদিন আমি ইতিকাফ করব, এই নিয়ত করেছিলাম। ফিল মসজিদুল হারাম, মসজিদে হারামি। এখন আমি কি করব? ইসলাম আসার পূর্বেই আমি নিয়ত করেছিলাম আল্লাহর ঘরে আমি একদিন ইতিকাফ থাকব, ইতিকাফ করব, আল্লাহর ঘরে থাকব। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বেশি ইবাদত পাওয়া যাবে আল্লাহর ঘরে ইতিকাফ করলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু তুমি এটা মান্নত করেছো, নাযারতু, আল্লাহ তাআলাকে মান্নত করেছো, আল্লাহ তাআলার কাছে থাকার ওয়াদাবদ্ধ তুমি, তাই ওয়াফু, তুমি এটা পূর্ণ করো, তুমি একদিন আল্লাহর ঘরে থাকো। এই হাদিসটা ছাড়া অন্য কোনোভাবেই পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অথবা সাহাবীরা 3 দিন, সর্বনিম্ন 3 দিন, 7 दिन भी जायज है, ये भी जायज है, वो भी जायज है, रुका दिने का नंबर 1 तरीका है, এটা পাওয়া যায় না। বোঝা যাচ্ছে ইতিকাফকে যদি আপনি মান্নতের ইতিকাফ করেন তাহলে সেটা আদায় করা ওয়াজিব, আর যদি মান্নত না হয় তাহলে অবশ্যই প্রত্যেক মুসলিমের উচিত ইতিকাফ করা, কিন্তু সেটা ওয়াজিব নয়। এমন কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে ইতিকাফ না থাকলে সমাজের সবাই গুনাহগার হবে, তাই সবাইকে গুনার হাত থেকে বাঁচানোর জন্য যেই মানুষটা বেশি অসহায় সেই মানুষকে মসজিদের মধ্যে টাকা পয়সা দিয়ে ঢুকিয়ে দেয়। ছোটবেলা থেকে আমরা দেখে আসছি, তাই আমি এই ইতিকাফের নাম রেখেছি কামলা ইতিকাফ, ভাড়াটিয়ে ইতিকাফ। কামলা ইতিকাফ বুঝেন আপনারা? কি বলেন যে মানুষ কাজে নেয় না, শুধু কাজের বিনিময়ে খাবি খা, কোনো উপায় নেই, কাজের বিনিময়ে কামলা নিয়েছে। আল্লাহর ঘরে কামলার জন্য নয়, ইসলাম আসার পূর্বে নিয়ত করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আল্লাহর ঘরে থাকব। কত গুরুত্বপূর্ণ তাহলে ইবাদত আল্লাহর ঘরে থাকা, বোঝার চেষ্টা করুন। কোন ব্যক্তি যদি ইতিকাফে বসেন, ইতিকাফে যদি ইবাদত করেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন সে পেয়ে যাবে, লাইলাতুল কদরকে সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফ বিষয়ে কিছু কর্ম, ইতিকাফ কখন থাকতেন, ইতিকাফ কখন থাকতেন। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে মসজিদের মধ্যে বন্দী করে রাখতেন, ইতিকাফ করতেন। আল আওয়াখিরা, শেষের দশকে, আল আওয়াখিরা, আল আশহুল আওয়াখির, আল আশহুর বা আল আশহুল আওয়াখিরি, শেষের দশকে, তার মানে শেষের দশকে 21 দিন থেকে তিনি ইতিকাফ করতেন। ফালাম্মা কান, যখন ইতিকাফ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরই শেষের দশকে তিনি ইতিকাফ করতেন, মসজিদের মধ্যে থাকতেন। হাত্তা কবাদাহুল্লাহু, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত
তাকে উঠিয়ে না নিলেন, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত তাকে উঠিয়ে না নিলেন, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত তাকে উঠিয়ে না নিলেন। এইখান থেকে একটু আকীদার কথা বলে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীর কোন নবীরই মৃত্যু হয় না যতক্ষণ পর্যন্ত না জিবরাইল, আজরাইল, মালাকুল মাউত তার কাছে এসে, নাবিদায়ের কাছে এসে এ কথা বলেন না যে আপনাকে আল্লাহর সান্নিধ্যে যেতে হবে, আপনি কি এখন মারা যেতে চান? নবীদের পাওয়ার দেখুন, নবীদের পাওয়ার দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে যেতে চেয়েছেন। সকল নবী, রাসূল, মুমিন, পরেজগার, মুত্তাকি সদা সর্বদাই মৃত্যুকে আলিঙ্গন করবে, মৃত্যুর জন্য সদা প্রস্তুতি নিবে, মৃত্যুর জন্য সে আরো এই মনে করবে যে মৃত্যুটাই জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক, তাই তিনি সদা প্রস্তুত থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি নেওয়া হচ্ছে, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট সরাসরি বুখারীতে এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ইয়া রাসা, হায় আমার মাথা ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে। সহিহ হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা, প্রতিটা রগ, শিরা, উপশিরা যেন টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে, এতটা যন্ত্রণা অনুভব করছেন। একজন সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যে ঢোকার সাথে সাথে ঘরের উত্তাপে, ঘরের গরমে তিনি বললেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ওহে রাসূলুল্লাহ, মা আশাদ্দা হুম্মাকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে, আপনার শরীরে এত জ্বর। তিনি অনুভব করছিলেন, দুটা কম্বল দেওয়া ছিল, মোটা কম্বল দেওয়া ছিল, সেই কম্বলের উপর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের তাপ অনুভব করছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হচ্ছে, আপনি ভয় পান না মৃত্যুকে কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা আযমিল লাযযাত, তোমরা অধিক পরিমাণের কর্তনকারী স্বাদ মৃত্যুকে স্মরণ করো। মৃত্যু তোমাদের জন্য মূলত জান্নাতে প্রবেশের দরজা, তোমরা তার জন্য প্রস্তুতি নাও। এই রমজানই আপনার জীবনের শেষ রমজান মনে করুন। আর এই রমজানে যদি জান্নাত ক্রয় করতে না পারেন, তাহলে শুনে রাখুন, আপনি একজন শ্রেষ্ঠ হতভাগাই শুধু নয়, আপনার জন্য ধ্বংস কামনা করেছেন, আপনার জন্য আপনি ধ্বংস হয়ে যান। ভগিমান ফুহু, আপনার নাক ধুলাই ধূসরিত হোক, আপনার নাক অপমানিত হোক, ছোট হয়ে যাক, আপনি লাঞ্ছিত হন, সমাজের কাছে আপনি অপমানিত হন। এই দোয়া স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আমিন। তাই হোক। রমজানকে আপনি কি মনে করেছেন? রমজান আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতেন, শুধুমাত্র সারাটা জীবন 9 বারের মতো, দ্বিতীয় হিজরিতে হয়েছে, হিসাবটা আমি ভুলে গিয়েছি, 7 বা অথবা 9 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে ছিলেন, একটা হিসাব করেছিলাম। দ্বিতীয় হিজরির রমজান মাস, মূলত দ্বিতীয় হিজরিতে রমজান মাস 17 রমজান থেকে রমজান ফরজ হয়, বা দ্বিতীয় হিজরিতে রমজান মাস চালু হয়, এতে কোনো সন্দেহ নেই। সেই দ্বিতীয় হিজরি থেকে 7, 8 অথবা 9, 8 অথবা 7 এরকম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় তার সারা জীবন
এই রমজান ফরজ হওয়ার পর থেকে তিনি সারা জীবনই 10 দিন করে ইতিকাফ করেছেন। যেই বছর মারা যাবেন সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। উল্লেখ্য যে ইসলাম আসার পূর্ব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে ইতিকাফ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরব বিশ্বের কাফেরেরা সকলেই আল্লাহর ঘরে ইতিকাফ করতেন। আল্লাহর ঘরে নিজেকে বন্দী রেখে শুধুমাত্র আল্লাহকেই সময় দেওয়া, সকল ক্ষেত্রে ধান মন প্রাণ আল্লাহর জন্য সঁপে দিয়ে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার নাম হচ্ছে ইতিকাফ। তখন আল্লাহ তাআলার সাথে আন্তরিকতা বাড়ে, আপনার মন প্রস্তুত হয়ে যায় 1 বছরের জন্য যে সর্বদাই যে কোনো সময় মহান আল্লাহ তাআলার সাথে সঙ্গোপনে যেন আপনি মিলিত হন। ইতিকাফ ছাড়া আপনি নিজেকে উপলব্ধি করতে পারবেন না গোটা পৃথিবী কত ব্যস্তময় শহর, গোটা পৃথিবী কত ব্যস্তময় শহর, এটা উপলব্ধি করতে পারবেন না যদি আপনি নিজেকে ঘরের মধ্যে বন্দী না করেন, যদি আপনি নিজেকে কিছু সময় না দেন। ব্যস্ততা এতই, আপনি চোখটা মোজেন, আপনার মুদিত চক্ষু মুজলেও আপনি দেখতে পাবেন এই তো আপনার বাল্যকাল, ছোটবেলা, আপনার নানার বাড়ি, আপনার বাবা, আপনার মাকে আপনি দেখতে পাবেন। কিন্তু 2 দিন পরে আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, সকলেই মারা যাব। আমাদের কাছে স্বপ্ন ছাড়া এই জীবনটা আর কিছুই মনে হবে না। এত ব্যস্ততা আপনার জীবনে গিয়েছে। দেখেন আপনার বয়স 60 বছর, 70 বছর, 70 বছর আপনার বয়স। আপনাকে যদি আমি এখন বলি আপনি তো এখনই মারা যাবেন, আপনার তো কবরে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আপনি গস্তিক হয়ে যাবেন, আপনার অন্তরে বেঁধে যাবে। কিন্তু আপনি চিন্তা করেছেন এখনকার মানুষ আর 70 বছর পর্যন্ত বাঁচে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বেঁচেছেন, 62 বছর বেঁচেছেন, আর আপনি তো 70 পার হয়েছে। সম্মানিত দিনী ভাই, তাই আপনার জীবনের সামান্য কিছু সময় অবশ্যই সর্বনিম্ন 10 দিন সময় আল্লাহকে দিন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, মসজিদে ইতিকাফ করার তৌফিক দান করুন। আরেকটা হাদিস শুধু আমাদের ইমাম সাহেব প্রশ্ন করেছিলেন মর্মে আমি উল্লেখ করতে বাধ্য হচ্ছি। ইতিকাফরত অবস্থায় বাইরে যাওয়া যাবে না, অনেক কিছু বিধিবিধান আছে। তবে ওস্তাদজি আপনাদের ইমাম সাহেব বলেছিলেন যে মসজিদে থাকার কথা। হ্যাঁ, মসজিদেই থাকতে হবে। অনেক সময় দেখা যায় ইতিকাফে ঢুকেছে কিন্তু কেউ কিছু হলো আর দৌড় মারা চলে গেল বাইরে, এরকম করা যাবে না। মসজিদের আগিনায় যদি জানাজার সালাত হয় তাহলে যাওয়া যাবে, এছাড়া যাওয়াও যাবে না। সম্মানিত দিনী ভাই, ফতোয়া ফরায়েজ পড়ে, তবে আপনি আপনার স্ত্রীর দ্বারা কাজ করে নিতে পারবেন। আপনার জামা কাপড় ময়লা হয়েছে আপনি কেচে নিতে পারবেন। সে যদি আসে তার সাথে শুধু কথাবার্তা বলতে পারবেন, এই জাতীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে ঢুকেছেন, এমন তো অবস্থায় ইতিকাফে যার যার ঘর করে থাকা ভালো, তারপরে যৌথভাবেও থাকা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট খিমা দিয়ে জায়গা ঘিরে রাখতেন, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাল্লাটা বের করে দিয়েছিলেন। আর আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার কাল্লাটা ধুয়ে দিয়েছিলেন, তার মাথা মাসে করে দিয়েছিলেন পানি দিয়ে, সাবান দিয়ে ভালো করে তিনি সেবা শুশ্রূষা করেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়ানা হাইজুন, এমন তো অবস্থায় আমি হাইজবতী ছিলাম।
আর এই সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করেছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন ইতিকাফে। সম্মানিত দিনী ভাই, এবার আসুন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি মূলত লাইলাতুল কদর বিষয়ে কিছু কথা জানি। লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর কি জিনিস? আহইয়াল লাইলা ওয়া আইকাযাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়াল লাইলা, এই রমজান মাসে আপনি আপনার পরিবারকে কতদিন উঠিয়ে দিয়েছেন? আপনি আপনার পরিবারকে কতদিন উঠিয়ে দিয়েছেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তার পরিবারকে উঠিয়ে দিতেন, প্রতিদিন তার পরিবারকে উঠিয়ে দিতেন। সারা রাত্রি ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইবাদত